নিজে তিল তিল করে গড়ে তোলা ৯ বছরের সংসারটা এভাবে ছেড়ে চলে যেতে হবে কখনোই কল্পনা করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু হঠাৎ করে নিজের সংসারটা ছেড়ে অন্য একটা সংসারে গিয়ে আবার নতুন করে সবকিছু সাজানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার বাচ্চা যেহেতু শহরে পড়ে, আমার বাসা থেকে শহরে যাইতে একটু টাইম লাগে। তো সেজন্য হঠাৎ করে ডিসিশন নেওয়া, ওখানে স্কুলের কাছাকাছি বাসা নিয়েছি, যার জন্য আমার নিজের বাসাটা ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রতিটা মেয়ের কাছে তার সংসারটা সব থেকে প্রিয় হয়ে থাকে। ৯ বছরে তিল তিল করে গড়ে তুলেছিলাম এই সংসারটা, এটা ছেড়ে চলে যাওয়া, আবার নতুন করে আরেকটা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলার কষ্টটা কি অবশ্যই যারা বাসা চেঞ্জ করেন তারা জানেন। তার থেকে বড় কথা, নিজের বাড়িতে নিজে যেভাবে খুশি থাকা যায়, পরের বাড়িতে যতই সুন্দরভাবে থাকেন না কেন, সেই নিজের বাড়ির মতো করে কখনোই থাকতে পারবেন না। কিন্তু কিছুই করার নাই, নিয়তির কাছে সব কিছুই সময়ের কাছে হার মানতে হয়। বাচ্চাদের জন্য মানুষকে এমন অনেক স্যাক্রিফাইসই করতে হয়, যেহেতু নিজের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে গেলে নিজের কাছে নিজের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো সেই জন্য এখন আমরা আমাদের নিজের বাড়িটাকে ছেড়ে চলে যাচ্ছি। তার কষ্টটা যে কী বলে বোঝাতে পারবো না। যারা নিজের বাড়ি ছেড়ে শহরে বা অন্য কোথাও গিয়ে শিফট হয় তারা অবশ্যই জানে যে এই কষ্টটা আসলে বলার মতো না। তো ফাইনালি সব কিছু গোছগাছ করা কমপ্লিট। এখন সব ফার্নিচারগুলো নিয়ে যাচ্ছে আমার নতুন বাসা। তো এটা হচ্ছে আমার নতুন বাসার ভিডিও। নতুন বাসায় আসার পরে অনেক কষ্ট হয়েছে আজকে কয়েকদিন ধরে। তো ফাইনালি আমার নতুন বাসাটা গোছানো কমপ্লিট হয়েছে। যদিও সবগুলো ফার্নিচার একসাথে রাখতে হয়েছে, কারণ আমার বাসাটা ছিল অনেক বেশি বড়। আর এখানে বাসাটা আমারটার তুলনা এখানে বাসা অনেক ছোট। তো যাই হোক, তারপরে যেহেতু আমার ২ টা বাচ্চা নিয়ে থাকি, তো তার জন্য আসলে বড় ফ্ল্যাটের প্রয়োজন নাই। সেজন্যই ইচ্ছে করে এই ফ্ল্যাটটা নিয়েছি। যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যাবে তখন দেখা যাক। তো নতুন বাসাতে সবকিছু নতুন করে আবার সাজিয়ে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছে, যার কারণে ভিডিও লাইভ কোনো কিছুই করা হচ্ছে না। এদিকে আমাদের চারদিকের অবস্থা তো খুবই খারাপ। আমরা আসার পর থেকে তো চারদিকে শুধু পানির, আর সেজন্য আসলে মন মানসিকতাটা এখন অন্যরকম হয়ে গেছে, যার কারণে ভিডিও করার সময়টুকুও পাচ্ছি না। জানি না আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি থেকে কবে আমাদেরকে মুক্তি করবে, কবে আমরা আবার সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। তো এটা ছিল মূলত আমার বেডরুমটা। পর্দাগুলো চেঞ্জ করেছি আবার নতুন করে। জানি না ভিডিওতে কেমন এসেছে, কিন্তু বাস্তবে আমার কাছে পর্দাগুলো অনেক বেশি সুন্দর লেগেছে।